নমস্কার বন্ধুরা, আজকে যে স্টোরিটা শোনাতে যাচ্ছি, যে স্টোরিটা বলতে যাচ্ছি, তো এটা কতটা কাল্পনিক, কতটা সত্য কেউ জানে না। আজ পর্যন্ত কেউ সত্যতা যাচাই করতে পারেনি এর। তো প্রথমেই গল্পের যেটা যেটা গল্পের মেন নাম, কালো জঙ্গলের রহস্য। জায়গাটা আমাদের সবাই জানে, পশ্চিমবঙ্গের এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা পুরুলিয়া, যেখানে রয়েছে সুন্দর সুন্দর পাহাড়, আদিবাসী সংস্কৃতি এবং অনেক ঐতিহাসিক মন্দির। এক কথায় বলতে গেলে শীতকালে ঘুরতে যাওয়ার জন্য একটি দারুণ সুন্দর গন্তব্যস্থল। তো এই গল্পটাও আমাদের মতো চারজন বন্ধুদের নিয়ে। এই পৃথিবীতে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষ কখনোই যেতে চায় না, কিন্তু ভাগ্য তাদেরকে সেখানেই নিয়ে যায়। আর ঠিক তেমনি তাদের সাথেও এটাই হয়, তাদের ভাগ্যও তাদেরকে টেনে নিয়ে যায় এক অজানা জঙ্গলের গভীরে, যেখানে প্রত্যেকটি গাছও জানে তুমি কে। তো আমাদের গল্পে প্রধান চারটি ক্যারেক্টার আছে, দুটো ছেলে দুটো মেয়ে। একজনের নাম আকাশ, একজনের নাম রাজ, আর দুটো মেয়ের নাম, একজনের নাম নেহা, একজনের নাম রিয়া। তো সকালে চার বন্ধু একটি দুর্গম পাহাড়ি জঙ্গলে হাঁটছে। সকালটা খুব সুন্দর ছিল, তারা কেউ ভাবতেও পারেনি, কখনোই ভাবেনি যে তাদের সাথে এরকম একটা ইতিহাস হয়ে যাবে। সুন্দর আকাশ, সব কিছুই সুন্দর, পাখির ডাক, পাতার খসখস, পাশে বয়ে যাওয়া নদীর শব্দ। তারা জঙ্গলে এসেছিল কোন এক রহস্যময় ঝর্ণার খোঁজে, যা নাকি অনেক বছর ধরে কেউ দেখতে পায়নি। তারা চারজন মনের আনন্দে গল্প করতে করতে এগিয়ে যেতে থাকে। হঠাৎ জঙ্গলের একটা প্রান্তে একটা বৃদ্ধ আদিবাসী লোককে চুপচাপ বসে থাকতে দেখে তারা, আর সেই লোকটিও চুপচাপ তাদেরকে দেখতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করেই লোকটা কিছু বলতে থাকে, তো এরা দূরে থাকায় এরা কিছু শুনতে না পাওয়ায় লোকটির কাছে যায় আর বলে, ও বুড়ো, কি বলছো তুমি? হঠাৎ লোকটি বলে, বাবা, ঝুলন্ত গাছের ওপারে যেও না, ওই বনে মানুষ ভুলেও যায় না। কি বলো বুড়ো, ভয় দেখাচ্ছ নাকি? কে শুনে কার কথা, হেসে এড়িয়ে যায়। এমন সময় নেহা বলে ওঠে, ভাই চল না, জিপিএস বলছে আর 1 কিলোমিটারের মধ্যেই আমরা পৌঁছে যাব। তো এই শুনে তারা হাঁটতে হাঁটতে অনেকটাই গভীরে চলে যায়। ঠিক সেই সময় রাজ কেমন যেন ফিল করছিল। সে বলল, ভাই এতটা ভিতরে আসা ঠিক হচ্ছে তো? আমার কেমন যেন ভয় ভয় লাগছে, চল না পালিয়ে যাই। হঠাৎ করে তারা বুঝতে পারে যে পরিবেশটা কেমন যেন ভয়াবহ হয়ে উঠছে। সব কিছু কেমন যেন বদলে যাচ্ছে, না শোনা যাচ্ছে পাখির আওয়াজ, না ঝর্ণার সেই আওয়াজ। যতই গভীরে যেতে থাকে ততই ধীরে ধীরে জিপিএসও কাজ করা বন্ধ করে দেয়। গাছেরাও রূপ বদলে যেন কিছু বলতে চায়। বাতাসে ভেসে আসে ভয়ানক এক আওয়াজ, ঠিক মানুষেরও না, আবার কোনো পশুরও না। সবাই ভয়ে ভয়ে এগিয়ে যেতে থাকে। সামনেই একটা পুরানো ক্যাম্প দেখতে পাই, যেখানে কিছু ছেঁড়া ডায়েরি আর একটা পুরাতন ক্যামেরা ছিল। ক্যামেরাতে শেষ ছবি একটাই ছিল, এক অন্ধকার মুখ অর্ধেক দেখা যাচ্ছে আর চোখ দুটো জ্বলছে। তো আকাশ ডায়েরিটা ওঠায় আর পড়তে থাকে। সেখানে লেখা আছে, যদি তুমি এটি পড়ো তার মানে তুমিও ওর নজরে পড়ে গেছো। এই জঙ্গল সব কিছুই শোনে, সব কিছুই দেখে আর সব কিছুই ধরে রাখে। হঠাৎ রিয়ার চিৎকার শোনা গেল। রাজ পিছন দিকে ঘুরে দেখে রিয়া নেই। রাজ জোরে জোরে ডাকতে লাগলো, রিয়া কোথায় গেলে, উত্তর দাও রিয়া। বাট কোনো রকম রিপ্লাই পাওয়া যায় না। রিয়াকে খোঁজাখুঁজির সময় হঠাৎ আকাশ বুঝতে পারে যে তার পায়ে যেন কিছু লেগে আছে। তো সে নিচের দিকে দেখতেই সে বুঝতে পারে রিয়ার মোবাইলটা সেখানে পড়ে আছে, যেখানে স্ক্রিনে একটা ছবি আছে, যেখানে রিয়া ঘুমাচ্ছে আর তার পিছনে দাঁড়িয়ে আছে অদৃশ্য এক ছায়া। ওর চোখ দুটো শুধু জ্বলছে। হঠাৎ করে মেঘে অন্ধকার নেমে আসে, চারিদিক ছেয়ে যায় কালো মেঘে। বৃষ্টি ইতিমধ্যেই নেমে গেছে। ওরা ছুটে যায় সামনের কোনো এক গুহার দিকে আশ্রয়ের জন্য, কিন্তু গুহার ভিতরে দেখে পাথরের তৈরি এটা একটা সিঁড়ি, যা নিচের দিকে ভিতরের গভীরের দিকে অনেক দূরে নেমে গেছে। আর চারপাশে খোদাই করে কী যেন প্রাচীন ভাষায় লেখা আছে, যেটা তাদের মধ্যে কেউই পড়তে পারে না। এটা কোনো সাধারণ জঙ্গল ছিল না,
এটা ছিল এক কারাগার, এক জীবন্তদের কবরস্থান, যেখানে সত্যতা জানার জন্য জীবন দিয়ে দিতে হয়। আর আজ ওই 4 জন বন্ধুও ওই জঙ্গলেরই একটা অংশ হয়ে উঠেছে। তো জানতে চান শেষ পর্যন্ত ওদের সাথে আসলেই কি হলো? তাহলে পরবর্তী পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকুন। থ্যাংক ইউ।